ওগো আল্লাহ, আমার উম্মত গুলার কষ্ট আমার দেখে সহ্য হয় না, মাথার মগজগুলা টকবক করে ফুটতেছে, আমি নবী হয়ে সহ্য করতে পারি না, তুমি আল্লাহ হয়ে কেমন করে সহ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী দুনিয়াতে বহুত কেঁদেছেন, বহুত সেজদা আমার দিয়েছেন, উহুদের ময়দানে আপনি আপনার রক্ত ঝরিয়েছেন। আয় আল্লাহ নবী, আপনি তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরিয়েছেন, বহুত চোখের পানি আপনি ফেলেছেন। আর আজকে আপনার চোখের পানি ফেলার দিন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। সুবহান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা, যাদের হাতে ডান হাতে আমলনামা আসবে তারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকুম হাসিবা। বান্দা, দুনিয়াতে যা তুমি নিজে করেছো এইটা আজকে তেলাওয়াত করো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা হাতে নিয়ে দেখবে, ও আল্লাহ, এ কেমন আমলনামা, এখানে চুল পরিমাণ মিথ্যা নাই, চুল পরিমাণ কিছু বাকি নাই, যা করেছি তার প্রত্যেকটা আল্লাহ তুমি তুলে দিয়েছো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লামাল কুরআন, কুরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি মানুষকে। খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি তাদের মুখের বাক শক্তি দান করেছি। কথা দেখেন, এই জমিনে অনেক মানুষ আছে যাদের মুখের কথা নাই, বলতে পারে না, বাক শক্তি নাই, আছে না ভাই? বলেন, আমাদের মুখের কথা কে দিছেন? সকলে জোরে বলেন, কে দিছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, দয়ালু আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান, মানুষকে শিক্ষা দিয়েছি কুরআন, সৃষ্টি করেছি মানুষ। প্রথমে আল্লাহ কেন বললেন আমি দয়াল, আমি রহমান? আমার ভাইরা, কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ প্রথমে বললেন আমি দয়াল, আমি আল্লাহ দয়াল, আমি দয়ালু দাতা আল্লাহ। কেননা মানুষ আল্লাহর দয়া ছাড়া একটা সেকেন্ডও এই জমিনের উপরে চলতে পারে না, এক সেকেন্ডও চলতে পারে না। উদাহরণ দিলে বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনার কি কোনো নিদ্রা নাই? আপনি কি ঘুমান না? সবসময় কি আপনি জেগে থাকেন? আপনার কি বিশ্রামের প্রয়োজন হয় না? আপনার কি ঘুমের প্রয়োজন হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছিলেন, মুসা রে, ও মুসা, আমি ঘুমাই কি ঘুমাই না উদাহরণ দিলে তুমি বুঝবা। ও মুসা, তুমি এক গ্লাস পানি নাও,
এক গিলাস পানি নাও। মুসা আলাইহিস সালাম এক গিলাস পানি নিছেন হাতে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা পানির গিলাস ধরো, আর ঘুমকে আল্লাহ বলেন মুসাকে ধরো। মুসা আলাইহিস সালাম পানির গিলাস ধরছে, আর ঘুম এসে মুসাকে ধরছে। ও মুসা, যখন ঘুম তোমাকে ধরছে, মুসা আলাইহিস সালাম পানির গিলাস যখন ধরছে আর ঘুম যখন মুসা আলাইহিস সালামকে ধরছে, সাথে সাথে পানির গিলাস ভেঙে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা রে, সামান্য এক গ্লাস পানি তোমার হাত থেকে তোমার ঘুমের দ্বারা যদি পড়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন, সাত আসমান সাত জমিন আমি আল্লাহর হাতের তালুয়, আমি আল্লাহ তাকে পরিচালনা করি, আমি আল্লাহ তাকে পরিচালনা করি, আমি আল্লাহ তাকে ঠিক রেখেছি, আমি আল্লাহর নিজাম ঠিক রেখেছি। বলো তো দেখি মুসা, যদি আমি আল্লাহ ঘুমাই তাহলে এই পৃথিবীর অবস্থা কি হবে, তোমার অবস্থা কি হবে? আমার ভাইয়েরা কথাগুলি বোঝেন। গভীর রাত্রে, রাত 1টার সময় 2টার সময় সন্তান যখন বাড়িতে এসে মার কাছে ডাক দেয়, মা, ও মা, আমি তোমার সন্তান ঢাকা থেকে বাড়িতে এসেছি, মা দরজা খোলো। যদি আমার আল্লাহ ওই সময় ঘুমাইতো তাহলে বান্দার দরজাকে খুলতো। কারণ আল্লাহর ইশারা ছাড়া কিছু চলে ভাই? সকলে মুখ খুলে বলবেন, চলে? কারণ মা ঘুমায় আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, এখন তাদের চোখকে খুলবে যদি আল্লাহ ঘুমায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোরে চালানোর জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোরে পরিচালনা করার জন্য। আমার আল্লাহর কোনো বিশ্রাম নাই, আমি আল্লাহর কোনো বিশ্রামের দরকার হয় না। আমি বিশ্রাম থেকে পাক, আমি ঘুম থেকে পাক। আমি আল্লাহ সব কিছুর উপরে কুদরতওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে মনে রাখবি, আমি আল্লাহ রহমান আর রহমান। তবে বান্দা, আমার দয়া দেখে আমারে ভুলিয়া যেও না। শুধু আমার দয়াটা দেখে আমারে ভুলিও না বান্দা। মনে করিও না তুমি সারাটা দিন আমার নাফরমানি করো, তোমার সকাল শুরু হয় আমার নাফরমানি দিয়ে, তোমার রাত শেষ হয় আমার নাফরমানি দিয়ে। ফজরের নামাজ না পড়ে সকাল শুরু করো, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত নর্তকীর নাচ গান দেখো সিনেমা হলে, টিভিতে দেখে আবার আমার নাফরমানি দিয়েই তুমি ঘুমাইতে যাও। আমি আল্লাহ কখনো তোমার খাবার বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার নিঃশ্বাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার এই দুনিয়া থেকে বিদায় করে দিই নাই, আমি আল্লাহ তোমার সময় থমকে দিই নাই, তোমার গলাটা আমি চেপে ধরি নাই। তবে মনে করিও না আমি আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে দেব। বান্দারে, তুমি মনে করিও না আমি আল্লাহ তোমার দিন এইভাবে একদিন যাবে, এটা তুমি মনে করিও না। বান্দারে, তোমার দিন একদিন আসবে যেদিন তুমি এই মোহের দুনিয়া ছেড়ে, রঙের জগৎ ছেড়ে, মাটির পেটের উপর থেকে মাটির পেটের নিচেই তুমি একদিন যাবা। বান্দা, সেদিন তোমার খেলা শেষ, আমার খেলা সেদিন শুরু। কথা কি বুঝে আসতে ভাইরা? মাতবাড়ি সারা জীবন তোমার চলবে না। তুমি সারা জীবন মাটির পেটের উপরে, পিঠের উপরে থাকতে পারবে না। তোমাকে মাটির পেটের নিচেই যাওয়া লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, তোমারে মাটি থেকে আমি সৃষ্টি করছিলাম, আবার আজকে একদিন মাটির মধ্যে তোমাকে রাখা হবে। ওই তারাতান উখরা, আবার মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতেছেন, বান্দা, যদি আমার নাফরমানি করে দুনিয়া থেকে আসো, হয়তোবা তোমাকে আমি দুনিয়াতে ধরি নাই। তুমি যখনই মাটির পেট থেকে মাটির পেটে যাবা, মাটির পিঠ থেকে মাটির পেটে যখনই তুমি যাবা, তখন তোমার কাছে প্রশ্ন আসবে, মান রব্বুকা,
ওমা দীনুকা ওমান হাদার রাজুল, তোমার কাছে প্রশ্ন করা হবে তোমার রব কে? বলেন আমাদের রব কে, জোরে বলেন। আমাদের দিন কি? আমাদের নবী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি কবরে, এখন মনে করতেছেন মুখস্থ আছে দেখে দিয়ে দিলাম, কবরও দিয়ে দেব, বিষয়টা কিন্তু এমন না। নাফরমান বান্দা শুধু বলবে লা আদরি লা আদরি লা আদরি। মুনকার নাকির উত্তর পাক চায় না পাক তারা চলে যাবে। যদি মুনকার নাকির উত্তর পেয়ে যায় তাহলে সাথে সাথে তার কবর হয়ে যাবে জান্নাতের একটা টুকরা, জান্নাতের টুকরা। আর যদি সে উত্তর না পায় তার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এক পাশের মাটি তাকে আর এক পাশ থেকে এমন ভাবে চাপ দেবে, ডান পাজরের হাড্ডিগুলা খুলে বাম পাজরে চলে আসবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে চলে আসবে। এখানেই শেষ নয়, আযাবের ফেরেশতারা তাকে এমন ভাবে আঘাত করবে, এক এক আঘাতে 70 গজ মাটির নিচে সে চলে যাবে। আবার তাকে উঠিয়ে আনা হবে, এমন সাপ তাকে দংশন করবে যে সাপের এক ফুটা বীজ যদি এই জমিনের মধ্যে আল্লাহ ছেড়ে দিতেন, গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। পৃথিবীর মানুষ পৃথিবী ব্যবহার করতে পারতো না। এক সাপ যখন দংশন করবে 70 গজ মাটির নিচে বান্দা চলে যাবে। এই হবে নাফরমানের হালত। কিয়ামতের ময়দান ওখান থেকে শুরু। কবর হলো কিয়ামতের সকালবেলা, কবর কিয়ামতের সকালবেলা। মনে করি কিয়ামত অনেক দূর না, অনেক দূর না। কবরে যাওয়ার সাথে সাথে কিয়ামত শুরু, পরকাল শুরু। রঙের ঘুড়ি উড়াইতেছি, এ ঘুড়ি সারা জীবন উড়ানো যাবে না। ধরা খাইতে হবে, ধরা খাইতে হবে দোস্ত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। বান্দা, হঠাৎ তুমি একদিন দেখবা ইসরাফিল বাঁশির সুর দিয়ে দেছে, বাঁশিতে ফুঁক লাগায় দেছে, এমন বাঁশির ফুঁক লাগায় দেছে আসমানগুলো খসে খসে পড়তে থাকবে, জমিনগুলো খসে খসে পড়তে থাকবে, পাহাড়গুলো ধুলি কোনার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সূরা কিয়ামার মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে একদিন তুমি দেখবা আসমান ভেঙে পড়ে গেছে, জমিন তুলার মতো উঠতেছে, পর্বতমালাগুলি তুলার মতো উঠতেছে। একদিন চন্দ্র খসে পড়ে যাবে, সূর্য একদিন খসে পড়ে যাবে। আমার ভাইয়েরা কথাগুলি বোঝেন। সূর্য যদি খসে পড়ে যায়, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যদি মানুষের মাথার উপরে খসে পড়ে, চন্দ্র যদি খসে পড়ে, আকাশ যদি খসে পড়ে, সূর্য এত বড় সূর্যকে, লক্ষ লক্ষ এমন সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারে। এমন তারকারাজির অভাব আল্লাহর আসমানে নাই। আবার এমন তারকারাজিকে গিলে খেয়ে ফেলতে পারে এমন ব্ল্যাক হোল আল্লাহর আসমানে অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিদর্শন আসমানের মধ্যে রেখে দিয়েছেন। এই নিদর্শনগুলো আল্লাহ বলতেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। বান্দারে তুমি চোখে দেখবা আসমানগুলি খসে পড়তেছে, চন্দ্র সূর্য খসে পড়তেছে চোখের সামনে। বান্দা তুমি এগুলা দেখবা। ও বান্দা চিন্তা করো তখনকার অবস্থা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হবে তাও বলে দিচ্ছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ মানুষগুলা বলতে থাকবে, আমার আল্লাহ
আজকে কি আমাদের পলানোর কোনো জায়গা নাই রে আল্লাহ? আজকে কি আমাদের পলানোর কোনো জায়গা নাই? আজকে আমরা যাব কই? পলাবো কোথায়? কোথায় পলাবো? চোখের সামনে বান্দা যখন দেখবে, পলাবো কোথায়? যাব কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ডাক দিয়ে বলবেন, কাল্লা লা ওয়াজার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে কাল্লা লা ওয়াজার, আজকে পলানোর কোনো জায়গা তোমাদের জন্য নাই। আল্লাহ পাক, আয় আল্লাহ, আপনি আমাদেরকে ওই দিনকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র আশ্রয়দাতা আজ তোমাদের জন্য তোমাদের আল্লাহ। তোমাদের আল্লাহ ছাড়া আজ তোমাদের জন্য আশ্রয়দাতা দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন আসলে বাস্তব অবস্থাটা আপনি একটু কল্পনা করেন তো। সেদিনকার বাস্তব চিত্র একটু কল্পনা করি, কি হবে সেদিনকার অবস্থা। মানুষগুলা যখন হতাশ হয়ে থাকবে, সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে। মানুষগুলা না প্রিয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আল্লাহর সামনে যাওয়ার মতো আমার মুখ নাই, আমি যাইতে পারবো না, তোমরা অন্য কারোর কাছে যাও, তোমরা অন্য কারোর কাছে যাও। মানুষগুলা সেদিন মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি, আমিও আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। লম্বা কথা ভাই, সংক্ষেপে বলতেছি আমার ভাইরা, সর্বশেষ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলা যে বলবে, ওগো নবী, 50,000 বছর অতিক্রম হয়ে গেছে, আমাদের আর সহ্য হচ্ছে না, মাথার ঘেলুগুলা, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতেছে, আর সম্ভব হচ্ছে না, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচার কার্য শুরু করে দেয়, জান্নাত হোক জাহান্নাম হোক, ফায়সালা যাই হোক। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের বিচার কার্য শুরু করে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলা যখন এই সুপারিশ নিয়ে যাবে, মানুষগুলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি আজকে সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র সুপারিশের পারমিশন ক্ষমতা প্রদান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে যে বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মতগুলার কষ্ট আমার দেখে সহ্য হয় না, মাথার মগজগুলা টকবক করে ফুটতেছে, আমি নবী হয়ে সহ্য করতে পারি না, তুমি আল্লাহ হয়ে কেমন করে সহ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী, দুনিয়াতে বহুত কেঁদেছেন, বহুত সেজদা আমার দিয়েছেন, উহুদের ময়দানে আপনি আপনার রক্ত ঝরিয়েছেন। আয় আল্লাহ নবী, আপনি তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরিয়েছেন, বহুত চোখের পানি আপনি ফেলেছেন, আর আজকে আপনার চোখের পানি ফেলার দিন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা, যাদের হাতে ডান হাতে আমলনামা আসবে, তারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকুম হাসিবা। বান্দা দুনিয়াতে যা তুমি নিজে করেছো এইটা আজকে তেলাওয়াত করো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা হাতে নিয়ে দেখবে, ও আল্লাহ, এ কেমন আমলনামা, এখানে চুল পরিমাণ মিথ্যা নাই, চুল পরিমাণ কিছু বাকি নাই। যা করেছি তার প্রত্যেকটা আল্লাহ তুমি তুলে দিয়েছো। ভালো যা করেছি জাররা জাররা বুঝিয়ে দিয়েছো, খারাপ যা করেছি জাররা জাররা বুঝিয়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আমলনামা নিজে পড়তে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা পড়তে বলার পরে বান্দাগুলো যখন আমলনামা পড়বে, এক শ্রেণীর মানুষ হবে 3 শ্রেণী। কয় শ্রেণী? সবাই ধরে বলেন, কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের হিসাব হবে না। আর এক শ্রেণীর মানুষের হিসাব হবে। ডান হাতে আমলনামা যারা পাবে তারা খুশিতে পুরা হাসরে মাঠ ধরে আর দেখাবে, তোমরা দেখো দেখো, আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমার জন্য সুসংবাদ। আর যাদের বাম হাতে আমলনামা আসবে তাদের জন্য দুঃসংবাদের শেষ নাই। তাদের জন্য জাহান্নাম এমন ভাবে ধেয়ে আসবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকলের বেড়ি দিয়ে বেঁধে রাখবে। কিন্তু জাহান্নাম শুধু বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমারে বানাইছো, পেটে দিছো ক্ষুধা, নাফরমান বান্দারে আমার পেটের মধ্যে দাও, দ্রুত আমার ক্ষুধা নিবারণ করি আমি। নাফরমান বান্দারে আমার কাছে দাও, আমার পেটের মধ্যে নাফরমান বান্দারে দাও। জাহান্নাম যখন এইভাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তোমার নাফরমান বান্দাগুলা কই, যারা তোমার দুনিয়াতে তোমার হুকুম মানে নাই, তোমার নবীর তরিকা অনুযায়ী চলে নাই, ও আমার আল্লাহ, তারা আজ কোথায়? তাদেরকে আমার পেটের মধ্যে দাও। জাহান্নামের এই অবস্থা দেখে মানুষগুলো ভয় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে যারা যাবে তাদের এমন করুণ দশা হবে, আগুনে পুড়তে 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 হাজার হাজার লক্ষ লক্ষ বার আল্লাহরে যখন ডাকবে, আল্লাহ 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 আল্লাহ, কখনো ডাকে সাড়া নেবে না। হাজার হাজার আবার লক্ষ লক্ষ বার ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নাফরমান, দুনিয়াতে যখন ডাকার কথা ছিল তখন ডাকো নাই, এখন কেন ডাকো? এই কি কবি, বল কি করছিস? তখন আল্লাহ পাকরে জাহান্নামের আগুন, আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, ও আমাদের আল্লাহ, আর সহ্য করতে পারি না, একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আবেদন করার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করার পরে তাদেরকে যে খাবার আল্লাহ দিবেন, আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাব। তাদেরকে আল্লাহ ঠান্ডা পানি চাইলে এমন ঠান্ডা পানি দিবেন, এত ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে যে ঠান্ডা পানি তাদের গলায় বরফ হয়ে আটকে যাবে। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা বলবে, আল্লাহ, এত ঠান্ডা পানি খাইতে পারি, একটু গরম পানি দাও, এত ঠান্ডা পানি সহ্য হয় না, একটু গরম পানি আমাদেরকে দাও, বরফ গলায় আটকে গেছে, সহ্য হয় না, একটু গরম পানি আমাদেরকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এরপরে তাদেরকে দেয়া হবে ফুটন্ত রক্ত। বান্দা, তুমি আমারে এমন ভুইলো না যাতে করে আমি আল্লাহ তোমারে ভুলায়ে দিই, তুমি নিজেরই ভুলে যাবা, এত পরিমাণে তুমি আমারে ভুলিও না। কথা বোঝেন আমার কথা?
আজকে দেখেন আমরা কি আত্মভোলা হয়ে গেছি না ভাই? ভালো মন্দ বুঝি? যুবকের এমন হালত, ওর কাছে ধলা আর কালা নাই, নারী হইলেই চলে। ও ভালো মন্দ বোঝে না, নারী হইলেই চলে। সারাটা দিন এই মোবাইলের মধ্যে ঢুকছে তো ঢুকছে, ওর পাশে যদি ভূমিকম্প হয়েও যায় ওটের পাবে না, ওটের পাবে না। কারণ হলো ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন, বান্দারে এমন ভুলা তুমি আমারে ভুলিও না, যাতে করে আমি আল্লাহ তোমার নিজেকে ভুলায়ে দিই। কত সুন্দর কথা আল্লাহ বলছে। এজন্য ভাই, আল্লাহরে একেবারে ভুলে যাওয়া এটা কখনো ঠিক না। লাগাতার নাফরমানি করা এটা ঠিক না। লাগাতার ফজরের নামাজ ছেড়ে দেয় এটা ঠিক না। লাগাতার গুনাহে লিপ্ত হয় এটা ঠিক না। এর লক্ষণ খুবই খারাপ। তার মানে আমার কপাল পুড়ে গেছে। ভাইরা, কাঠ খড়ি ঘর বাড়ি পুড়লে দেখা যায়, কপাল পুড়লে কিন্তু দেখা যায় না। তার মানে আমার কপাল পড়ছে, এমন পুড়া পড়ছে, গন্ধও পড়ে, দেখা গন্ধ বেরোয় না, কপাল বেরোয় না। ও ভাই, লাগাতার নাফরমানি ঠিক না, লাগাতার নাফরমানি করিয়েন না। আল্লাহরে ডাকেন, আল্লাহর কাছে আসেন, একটা বার আল্লাহর কাছে আসেন। সারাদিন পারেন নাই, ঈশার নামাজে আসেন। ঈশার নামাজ পারেন নাই, এখন রাত্রে 10 ঘন্টা ঘুম হয়, ফজরের সময় ওঠেন। একটা বার অন্তত আসেন আল্লাহর কাছে। বহু মানুষ আছে সপ্তাহে জুমার নামাজটাও ঠিক মতো চলে। আজকে জুমার দিন আমি তো দেখি, কারণ আমরা তো থাকি মেম্বারে বসে আবার সব দেখা যায়। এই মেম্বারও চোখ এড়ায় না। এমন সময় আসে যেই সময় খুতবার টাইম হয়, সুন্নাতও পড়ে না, আবার নামাজের পরেও সুন্নাত না পড়ে আগে ভাগে দৌড়। ও ভাই, এমনটা করা ঠিক না। কথা বোঝেন? সময় শেষের দিকে। অপর দিকে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক আবাইহিম ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতি যারা হবে, জান্নাতে ঢুকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এক একজনের কমপক্ষে 70,000 করে স্ত্রী দেবে। এ সুসংবাদের পরে সুবহানাল্লাহ, জোরে একটু জোরে কান সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, জান্নাতের হুর গেলমানরা সামনে দিয়ে ঘুরে বেড়াবে, শরবত নিয়ে, মদ নিয়ে, মধু নিয়ে সামনে দিয়ে ঘুরে বেড়াবে। এরপরে পাখিগুলো উড়ে বেড়াবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পাখি সামনে দিয়ে ঘুরে বেড়াবে, পাখি সে কোনোদিন দেখে নাই, মনটাই চাবে, যদি এই পাখিটা একটু আমি খাইতে পারতাম। এখন পাখি এসে জিজ্ঞাসা করে, ভুনা খাবা নাকি ভাজি খাবা? সুবহানাল্লাহ কথা না? এখন পাখি জিজ্ঞাসা করে, তুমি কি ভুনা খাবা না ভাজি খাবা? যা মনে চাই, ভুনা খাইতে পারলে ভালো হইতো, ভুনা খাবে। এখন খাওয়ার পরে আবার মনে হবে, আরে এত বিশাল পাখিটা খেয়ে ফেলে দিলাম, মনের মধ্যে খারাপ লাগবে। এখন যখন তার খারাপ লাগছে, হাড্ডিগুলো পাখি থুইছে, পাখির হাড্ডিগুলো থুয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হাড্ডি থেকে আবার এক একটা ওরকম বিশাল আকৃতির পাখি তৈরি করে দেবে। এইভাবে জান্নাতের নিয়ামত চলতে থাকবে, চলতে থাকবে। যা কোনোদিন লা ইয়াসমাউন, যা তারা কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, অন্তরে কোনোদিন অনুধাবন করে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যা বলছেন এ হলো 3%। জাহান্নামের আযাব যা বলছেন তা হলো 3%। এর থেকে 97% আরও আছে বেশি জাহান্নামে। জান্নাতের আরাম যা বলেছেন, শান্তি যা বলেছেন তা হলো 3%। এর থেকে 97% এখনো জান্নাতের মধ্যে রয়েছে। আমরা যতই ওয়াজ করি পূর্ণাঙ্গ বোঝানো সম্ভব না।
যতই বলি ততই কম হবে, যতই বলি ততই কম হবে, যতই বলি ততই কম হবে। বান্দা যখন এত কিছু শোনার পরে, এত নিয়াজ নিয়ামত ভোগ করার পরে বান্দা এখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে, ও বান্দারে আর কি চাও আমার কাছে, আর কি চাও? মন দিয়ে বোঝেন কথা। বান্দা আর কি চাও, আর কি চাও? এখন বান্দা উত্তর দিবে, আল্লাহ যা যা ওয়াদা করছো সব পাইছি, সব দেছো, কিন্তু চাওয়া আমাদের একটা আছে, যার জন্য শহীদ হলাম শীতের রজনীতে, ঠান্ডার মধ্যে ওযু করে, যার জন্য ফজরের নামাজ আদায় করেছি, যার জন্য ফজরের নামাজ আদায় করেছি, যার হুকুম পালন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আর কি চাও? এখন বান্দায় উত্তর দেবে, আল্লাহ যার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, সব পাইলাম, কিন্তু সেই আল্লাহরে দেখলাম না। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আচ্ছা তাহলে এটা বাকি আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমার বান্দারা আমারে দেখতে চায়, তাহলে আমি আল্লাহ তাদের সাথে দেখা করব, একটা কনফারেন্স করো, একটা মাহফিল করো, একটা মজমা করো, আমি আল্লাহ আমার বান্দাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল প্যান্ডেল সাজাও। জিবরাইল বলবে, আল্লাহ প্যান্ডেল কি দিয়ে সাজাবো? আল্লাহ বলবেন, আমার নূর দিয়ে প্যান্ডেল সাজাও। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ চেয়ার টেবিল হবে কি দিয়ে? বলে, চেয়ার টেবিল আমার নূর দিয়ে করো। এরপরে জিবরাইল বলবেন, আল্লাহ সভাপতি কে? আল্লাহ বলবেন, সভাপতি আমার নাম দিয়ে দাও। এখন সভাপতি আছে, প্রধান অতিথি দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্য থেকে প্রধান অতিথি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ওই দিনকে কোরআনের হাফেজ বানায় দিবেন, যদিও তিনি কোরআনের হাফেজ না। আল্লাহ কুদরতি ইশারায় কুন ফাকুন বলবেন, দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। মাজিদ নামক ময়দানে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কনফারেন্স করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল তুমি কনফারেন্স শুরু করে দাও। জিবরাইল আলাইহিস সালাম একটা হামদে বারি তালা আল্লাহর প্রশংসা দিয়ে কনফারেন্স শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কনফারেন্স শুরু করার পরে জিবরাইল আলাইহিস সালাম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর একমাত্র নবী যিনার কণ্ঠ ছিলেন সব থেকে সুন্দর। তিনার এত সুন্দর কণ্ঠ ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলা জমিনে নেমে যেত, সমুদ্রের মাছগুলা কিনারে চলে আসতো। এত সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের ছিলেন। এই কণ্ঠের আল্লাহ অধিকারী, কণ্ঠের অধিকারী আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কুদরতি হাফেজ বানাবেন। দাউদ আলাইহিস সালাম সেদিন সূরা মুজাম্মিল থেকে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল থেকে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের লোকদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীরা মানুষরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ 70 রকমের আওয়াজে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আওয়াজ বের হইতে থাকবে। তেলাওয়াত মানুষ শুনবেন, তেলাওয়াত মানুষ শুনতে শুনতে মানুষগুলো বেহুশ হয়ে যাবে।
এমন ভাবে তেলাওয়াত চালু হয়ে যাবে, তেলাওয়াতগুলা মানুষ শুনবে বেহুশ হয়ে যাবে, আর মানুষগুলা শুধু আল্লাহর কাছে চিৎকার করে কাঁদতে থাকবে, আল্লাহ তেলাওয়াত থামায়েন না, তেলাওয়াত আপনি থামায়েন না গো আল্লাহ, তেলাওয়াত চলুক, তেলাওয়াত চলুক। 70,000 বছর পার হয়ে যাবে তেলাওয়াত, কিন্তু মানুষগুলা বুঝতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে পাগলামি করিস না, থাম, পাগলামি করিস না। যার উপরে কোরআন নাজিল হয়েছে আমার হাবিব এখনো শুরুই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার হাবিব এখনো শুরুই করে নাই। যদিও দাউদ নবীর কণ্ঠ সুন্দর, কিন্তু আমার হাবিবের থেকে বেশি না, আমার নবীর থেকে বেশি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সুন্দর, কিন্তু আমার নবীর থেকে কণ্ঠ বেশি সুন্দর না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের পরে আমার আপনার নবী সেদিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, 1,00,000 বছর পার হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। শরাব পান করা করা মানুষগুলারে তেলাওয়াতের মধ্যে থেকে আবার হুঁশ আনবে। মানুষগুলা বলবে, আল্লাহ দয়া করে তেলাওয়াত থামায়েন না, তেলাওয়াত থামায়েন না, তেলাওয়াত থামায়েন না। মানুষগুলা বলবে, এই আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ দাউদের কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের উপরে তেলাওয়াত নাজিল করেছি, কিন্তু কোরআন আমার মুখের বাণী, আমি আল্লাহ এখনো শুরুই করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করে মানুষদেরকে ওই দিনকে সালাম দিবেন। মানুষদেরকে সালাম দিয়ে 70,000 নূরের পর্দা থেকে বেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান তেলাওয়াত করবেন সূরা রহমান থেকে। তেলাওয়াত করে 1000 লক্ষ বছর অতিক্রম হয়ে যাবে, মানুষগুলা পাগল পরা হয়ে যাবে, মানুষের মন ভরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলা বলবে, আল্লাহ মন ভরে নাই, তেলাওয়াত থামায়েন না, মন ভরে নাই, তেলাওয়াত থামায়েন না, তেলাওয়াত থামায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে পাগলামি করিস না রে বান্দা, ও বান্দা পাগলামি করিস না। যা আমি আল্লাহ তোদের ওয়াদা দিলাম, প্রত্যেক শুক্রবার তোদের জন্য আমি আল্লাহ জান্নাতে এইরকম অনুষ্ঠানের ব্যবস্থা করব। ও আমার ভাইরা, মজা লাগেনি? জান্নাতে যাইতে মনে চাই? মনে চাই জান্নাতে যাইতে? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন 4টা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? 4টা শর্ত দিয়েছেন। 4টা শর্তের 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা বাদে, যারা ঈমান এনেছে তারা বাদে। এই আমার কথা শেষ পর্যায়ে এই 4টা কাজ নিয়ে আমরা বাড়ি যাব, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2 হাত উঁচু করে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 নম্বর হাত নামান। 1 নম্বরে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছে। আমরা সবাই ঈমানদার না ভাই? সকলে বলেন আমরা ঈমানদার কিনা? ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু এই পৃথিবীতে পাঠিয়েছেন
যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সমস্ত হুকুম আহকাম অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করার নাম ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। বড় বাস্তব কথা হলো আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কাজে পরিণত করার বেলায় নাই। কথা ঠিক না ভাইরা? সব জায়গায় ঠিক। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ঈমানদার হতে চাও তাহলে তোমাদের সাথে আমার চুক্তি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআন্নাহু লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন আমি মুমিনদের যারা ঈমান এনেছে তাদের জান মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিন্তু যখন উলামা একরাম বলে, ও আমার ভাইরা, যখন হুজুররা বলে এখন জান্নাতে যাইতে হলে জান মালের প্রয়োজন, এখন জান্নাতে যাইতে হলে জান মালের প্রয়োজন, তখন আর আমরা নাই। আর যদি বলে হুজুর জিহাদের কথা, তাইলে হুজুর জঙ্গি। জিহাদের কথা তাইলে হুজুর জঙ্গি। ও হুজুর এতক্ষণ হুজুর কইছিল ভালো, এখন আর হুজুরের কথা কোনো কায়দায় নিয়ে গেল না। হুজুর তো এতক্ষণ ভালোই কইছিল জান্নাত জান্নাত আসমানের উপরে আর মাটির নিচের ওয়াজ করে শেষ। ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে আল্লাহর প্রত্যেক বিধানের উপরে আমাদের ঈমান আনতে হবে। জিহাদ আল্লাহর দিয়া বিধান, পরিষ্কার কিতাবুর সিয়ারে হানাফিদের ফতোয়া এসেছে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন পর্যন্ত কিয়ামত না আসবে জিহাদ উম্মতে মুসলিমার উপরে ফরজ থাকবে। মনে রাখবেন, জিহাদ শুধু দ্বীন ইসলাম রক্ষা করার জন্য নয়। যদি কোনো মুসলমান রাষ্ট্রে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র থেকে কোনো সময় আক্রমণ হয়, পরিষ্কার হানাফি মাযহাবের ফতোয়া হলো, হানাফি মাযহাবের ফতোয়া মুসলমান নারীদের জন্য স্বামীর অনুমতি ছাড়া তারা জিহাদে যাবে। মুসলমান গোলামদের জন্য ফতোয়া হলো মাওলার অনুমতি ছাড়া তারা জিহাদে যাবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, কথা পরিষ্কার, জিহাদের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর কথা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক কাজ করতে হবে। নেক কাজ কি? আল্লাহ রাসূল যা আদেশ করেছেন সবটাই নেক কাজ, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সবটাই বদ কাজ। যা নিষেধ করেছেন তা ধরা, যা নিষেধ করেছেন তা ছাড়া, যা আদেশ করেছেন তা ধরা, যা নিষেধ করেছেন তা ছাড়া। বড় আফসোস ও পরিতাপের ব্যাপার হলো আমরা আদেশ মানার ব্যাপার হলেও নিষেধ মানার ব্যাপারে নাই। নামাজ আদেশ মানি, রোজা আদেশ মানি, যাকাত আদেশ হেও মানি, নিষেধের বেলায় এসে নাই। কিন্তু আমাদের দেশে এরকম কিছু নেতা আছে যারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, যারা ঈদের শুভেচ্ছাও দেয়, শারদীয়া দুর্গার শুভেচ্ছাও দেয়। পরিষ্কার মনে রাখবেন, এরা মুনাফিক, এরা মুসলমান হতে পারে না। পরিষ্কার মনে রাখবেন, এরা মুনাফিক, এরা কখনো মুসলমান হতে পারে না। যারা মুনাফিক মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব তারা দিতে পারে না। আমাদের আফসোস হলো এদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, পীর মুরিদ আছে, সব আছে, কিন্তু আমাদের ব্যাপারটা কি? শেষ কথা বলতেছি, মনে রাখবেন, গাড়ি একটা 40 সিটের বাস, যাবেন ঢাকা। কোথায় যাবেন? ঢাকা। প্রথম 10 জন শাইখুল হাদিস। প্রথম 10 জন কি? যাত্রীতে প্রথম 10 জন সবাই বলেন শাইখুল হাদিস। দ্বিতীয় 10 জন পীর মাশায়েখ, চতুর্থ 10 জন, তৃতীয় 10 জন হলো এলাকার ইমাম মুয়াজ্জিন, ভালো ভালো মানুষ। ড্রাইভারের সিটে একজন বইছে মাতাল। ড্রাইভারের সিটে কি? মাতাল। বলেন তো দেখি, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া বুজুর্গানের দিন গাড়িতে থাকলেও ওই গাড়ি কি ঢাকাতে পৌঁছাবে? ওই গাড়ি কখনো ঢাকাতে পৌঁছাবে না। আমি আপনাদের বন্ধু হিসেবে বলছি, আপনাদের ভাই হিসেবে বলছি, এদেশে লক্ষ কোটি মুসলমান থাকতেও এদেশের দায়িত্বে, কর্তৃত্বের নেতৃত্বে বসিয়েছি পশ্চিমাদের গোলামদেরকে। তারা থাকতে এদেশে আজকে ভূমিকম্প হয়েছে, আমরা ধ্বংস হয়ে নাই। কালকের ভূমিকম্পে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর গজব আসবে। যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, দায়িত্বে, নেতৃত্বে, কর্তৃত্বে বসাতে হবে আলেমদেরকে, আল্লাহর বান্দাদেরকে। কারা কারা রাজি আছি? দুহাত উঁচু করে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা বলেছি শুনেছি সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।